মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে পড়ে ময়দান ছেড়ে কাফের বেঈমানেরা পালাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমানের আওয়াজ নাই। এই জন্য আওয়াজ দিতে হবে কোরআনের মাহফিলে বসে, শুধু চুপ করে বসে থাকলে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেখানে বলা দরকার সেখানে বলবো তো ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ আমরা সকলেই বলবো। প্রিয় ভাইরা, এই যুবকদের রক্তের উপর দিয়ে, রক্তের বিনিময়ে যুগে যুগে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা পারে না এমন কোনো কাজ নাই। এই যুবকরা যুদ্ধের ময়দানে গিয়ে, রাজপথে দাঁড়িয়ে কাফের বেঈমান মুনাফিকদের অস্ত্রের সামনে, বুলেট বোমার সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে জীবনের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ইসলামের পতাকা পথ করে পৃথিবীতে উড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি রক্ত না দিত 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা রক্ত না দিলে পরে 1952 সালের ভাষা আন্দোলন হতো না। যুবকরা রক্ত না দিলে পরে 69-এর গণঅভ্যুত্থান হতো না। এই যুবকরা রক্ত না দিলে পরে 24 জুলাই হতো না। স্বৈরাচার পৃথিবীর থেকে বিদায় নিত না। কথা বলেন ঠিক কিনা? অতএব এই যুবকদের নিয়ে যদি আবারও সিনেমিনি খেলা হয়, যুবকদের হাতে যদি টেন্ডারবাজি তুলে দেওয়া হয়, যুবকদের যদি বাজারে আসক্ত করা হয়, বাংলার জনগণ তোমরা জেনে রাখো, এই যুবকদের রক্ত নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, যুবকরা তোমাদের পিটিয়ে ঠান্ডা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যুবকরা ইচ্ছা করলে পরে এমন কোনো কাজ নাই, পারে না। এবার ইনশাআল্লাহ বাংলাদেশে আমার যুবক ভাইয়েরা ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা চায়, ওরা মুখের ফুৎকার দিয়ে, মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে, কোরআনকে পৃথিবী থেকে নির্বাপিত করে দিতে চায়। আল্লাহ পাক বলেন, আমি চাই আমার কোরআনকে, আমার নূরকে, আমার ইসলাম যতক্ষণ পর্যন্ত জমিনে প্রতিষ্ঠিত হব না, আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওই কাফেরদের, ওই মুনাফিক বেঈমানদের যতই অপছন্দ হোক না কেন, ইসলাম যতই অপছন্দ হোক না কেন, আল্লাহ পাক বলেন আমার কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে জারি রাখবো। কোরআনের আলোকে আমি গোটা পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মক্কার কাফেররা চেয়েছিল এই কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে, আল্লাহর নবীকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে। ওরা জানতো নবীজির উপরে যেই কোরআন নাজিল হয়েছে কোরআন সত্য, আল্লাহর নবী তিনি নবুয়ত পেয়েছেন এটাও সত্য। মক্কার কাফেররা জানতো মুহাম্মদ যেই বাণী প্রচার করে এটাও সত্য। কিন্তু যদি আমরা মানতে চাই তাহলে আমরা কি করি? যদি আমরা মুহাম্মদের কোরআনকে স্বীকৃতি দেই, যদি আমরা কোরআনকে মানি, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না। অতএব এই কোরআন যদিও সত্য হয়, মুহাম্মদ সত্য হয়, কিন্তু আমরা কি করতে পারবো না? কোরআনকে এবং মুহাম্মদকে স্বীকৃতি দিতে পারবো না। নাউজুবিল্লাহ পড়ুন। সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, যে মক্কার কাফেররা আল্লাহর নবীকে আলামিন উপাধি দিয়েছিল। কথা বলেন, কি উপাধি? আলামিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল। আল্লাহর নবীর কাছে কাফেররা কি করত? সম্পদ আমানত রাখত, নবীজিকে সত্যবাদী বলতো। আল্লাহর নবী যদি কোনো কথা বলতেন, মক্কার কাফেররা সেটা মনে করত মুহাম্মদ যেই কথা বলে সত্য কথা বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর
নবী কোরআন নাযিল হবার আগেই নবীজি মক্কা নগরীর ভিতরে এত মর্যাদাদার ছিল, এত সম্মান ছিল, এত মর্যাদা কাফেররা দিত। আল্লাহর নবী যদি কোনো কথা বলতো মক্কার কাফেররা সেটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের সার্টিফিকেট নিজে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক নবীজিকে ডেকে বলেন, হে নবী, আপনি তো মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরো বেশি। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্রের সার্টিফিকেট দিলেন। মক্কার কাফেররাও আলামিন হিসাবে গ্রহণ করে নিলেন। যখন আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, প্রিয় ভাইরা আমার, 40 বছর পর্যন্ত মক্কার কাফেরদের কাছে রাসূল এত ভালো মানুষ ছিলেন। প্রিয় ভাইরা, আলামিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল। যখন নবীজির উপরে কোরআন নাযিল হলো, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, যেই মানুষগুলা নবীজিকে আলামিন বলেছিল, সত্যবাদী বলেছিল, ভালোবেসেছিল, আল্লাহর নবী কোরআন যখন পেলেন, নবুয়তি পাওয়ার পরে যেই মানুষগুলা আল্লাহর নবীকে সত্যবাদী বলেছিল, কোরআন যখন প্রচার করেছেন, ওই মানুষগুলাই আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলেছে। কথা বলে ঠিক কিনা? যে মানুষগুলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিলেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন, যেই মানুষগুলা বিশ্ব নবীকে আলামিন বলেছিলেন, যখন কোরআন নাযিল হলো, বলল যে হে মক্কার মানুষেরা, তোমরা মূর্তি পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, মাছের পূজা, সমস্ত পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করো। মক্কার কাফেরদের তখন গুম হারাম হয়ে গেল। যারা আলামিন উপাধি দিয়েছিল, তারাই আবার মিথ্যাবাদী আল্লাহর নবীকে উপাধি দিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজও আমাদের সমাজের ভিতরে এরকম আছে না নাই? কোরআনের কথা বলবেন না, আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, সকলে আপনাকে সালাম দেবে, আপনাকে ভালোবাসবে, ভালো মানুষ মনে করবে। আর যখন আপনি কোরআনের কথা বলবেন, তখনই বলবে অমুকে ভালো না, তমুকে ভালো না। কথা বলেন আছে না নাই? এই যে বাংলাদেশে এত মসজিদ, এত মাদ্রাসা, পৃথিবীর ভিতরে বাংলাদেশকে মসজিদের শহর বলা হয়, ঢাকা শহরকে। প্রিয় ভাইয়েরা, এত মসজিদ, এত মাদ্রাসা, মানুষ কোরআন পড়ে, প্রত্যেক হরফে 10 করে নেকি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে মানুষ জান্নাতে যেতে চায়, নামাজের ভিতরে কোরআন পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ মারা গেলে সেখানে কোরআন তেলাওয়াত করা হয়। আবার যখন কোন সবার সময়তে, আবার কোন মিছিল মিটিং শুরু হবার আগেই কিন্তু কোরআন তেলাওয়াত করা হয়। কথা বলেন হয় না? কোরআন তেলাওয়াত করা হয়। এই কোরআন পড়ে মানুষ জান্নাতেও যেতে চায়। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে শুধুমাত্র জান্নাতের আশায়। প্রিয় ভাইয়েরা, যে মানুষ নামাজের ভিতরে কোরআন পড়ে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, ওই মানুষকেই যদি বলা হয় কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, তুমি কি এটা চাও? ওই যে ব্যক্তি কোরআন পড়ে সবের আশায়, জান্নাতের আশায়, তাকে যদি বলা হয় কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, তুমি কি বলো? বলে না, কোরআন পড়বো, সব পাবো, কিন্তু আল্লাহর জমিনে কোরআন দিয়ে চলুক, এটা আমি চাই না। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হলেন, আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলুন। আর জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, হে কম্বল আবৃত ব্যক্তি, তুমি ওঠো, তোমার রবের মহত্ব বরত্ব তুমি ঘোষণা করো। সুবহানাল্লাহ বলুন। তোমার রবের মহত্ব বরত্ব
ঘোষণা করো, তুমি কি করো, আমার কোরআনকে মানুষের মাঝে তুমি পৌঁছায়া দাও, মানুষদের মাঝে কোরআনের দাওয়াত দাও। এই কথা বলছেন আল্লাহর নবীকে। আল্লাহ কথা বলেন, কে বলছেন? আরেকটু জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল হলো, নবীজিকে বলেছেন তুমি ঘুম থেকে ওঠো, সময় নাই, কোরআনের দাওয়াত দাও, মানুষদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ বলো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক বললেন, তখন মক্কায় কিন্তু মানুষগুলা সবাই ছিল কাফের। কথা বলেন ঠিক কিনা? সবাই ছিল কাফের। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক একাই ছেড়ে দিলেন। প্রিয় ভাইরা, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে যখন মানুষগুলা দলে দলে ইসলাম গ্রহণ করলেন, প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত গোপনে দাওয়াত দেওয়া হয়েছে, এখন তো আমরা 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলুন। আর সময় নাই গোপনে দাওয়াত দেওয়ার। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা প্রকাশ্যে দাওয়াত দেব। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা প্রকাশ্যে দাওয়াত দেব, এখন আর গোপনে দাওয়াতের সময় নাই। কথা বলেন, আছে? এখন কি গোপনে দাওয়াত দেওয়ার সময় আছে? এখন গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই। 17টি বছর আমরা কোরআনের দাওয়াত দিয়েছি, মসজিদে মানুষদেরকে কোরআন তেলাওয়াতের জন্য আমরা তাগিদ করেছি। প্রিয় ভাইয়েরা, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে পারি নাই। কথা বলেন, পারছি? আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই, গলা টিপে ধরা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, জেল দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লাহ পাক এখন আমাদের সময় দিয়েছে, আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। এখন আমাদের মানুষদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। আজকে যুবক ভাইয়েরা কোরআনের মাহফিল দিয়েছে, এই মাহফিল থেকে ঘোষণা করতে হবে, সময় আল্লাহ পাক দিয়েছেন, এটা নিয়ামত স্বরূপ। অতএব ঘরে বসে থাকার সময় নাই, এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতে হবে। সত্যের পক্ষে মানুষদেরকে ডাকতে হবে। এই সত্যের পক্ষে মানুষদেরকে ডাকতে গিয়ে যদি বাধা আসে, জুলুম আসে, নির্যাতন আসে, আল্লাহ পাক বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন দিয়ে, তোমার জান দিয়ে, তোমার মাল দিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরাই ঠিকঠাক নামাজ পড়ি, রোজা রাখি, আর মনে করি আমি জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে গেছি, অথচ চতুর সাইডে আজকে কোরআনের আইন নাই। কথা বলেন, আছে? কথা বলেন, আছে? অতএব সত্যের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলাম নিয়ে যুগে যুগে যতই অপচার করা হয়েছে, যতই অপবাদ দেওয়া হয়েছে, ইসলামকে ওরা কি করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাথী জাগা রহা হ্যাঁ আজুল সিতা ইমরুদ চেরাগে মুস্তফা বিসে শরারে বুলাবিস। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যুগ যুগ ধরে সে আবহমান কাল ধরে কই কাফেরের গোষ্ঠীরা, আবু জাহেলের নাতি পুতিরা, ওরা হাজারো চেষ্টা করেছে, ওরা হাজারো বাধা দিয়েছে, ওরা আল্লাহর নবীর কোরআনকে, নূরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে, নূরকে ওরা বন্ধ করতে পারে নাই। ওরা চায় ষড়যন্ত্র করে কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে, আর আল্লাহ চায় তার কোরআনকে, তার নূরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জ্বালিয়ে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ও আমার ওমরপুরে যুবক ভাইরা, আজকে এখানে তোমরা মাহফিল দিয়েছো, তোমাদের হাজারো ধন্যবাদ জানাই, সেলর জানাই। তবে আরো আমরা সবাই বেশি খুশি হব যদি তোমরা নামাজি হও। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা নামাজি হও, যদি তোমরা ইসলামের পক্ষে থাকো, যেহেতু তোমরা মাহফিল দিয়েছো, প্রতি বছরই মাহফিল হোক, এটাও আমরা চাই। তবে তোমরা যদি খাব্বাব খুবাইবের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিবেন কিয়ামতের দিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ভয়াবহ দুর্দিনে যেদিন মানুষগুলা একে অপর থেকে পলায়ন করবে,
পিতা পুত্রকে চিনবে না, কেউ ভাইরা আমার ভাই ভাইকে চিনবে না। 12টা সূর্যের মুখ যেদিন একদিকে দেওয়া থাকবে, আর সে আজিমের ছায়া ছাড়া হাসরের ময়দানে আর কোনো ছায়া পাওয়া যাবে না।